যদি ঘরে পারেন সেখানে একটা ছোট করে ফাতিহা করে আপনি আয়োজন করেন, ব্যবস্থা করেন, দেখবেন আপনার ভাঙা তকদির জোড়া লেগে যাবে। সুবহানাল্লাহ পড়েন না। মিলাদুন নবী করা দরকার আছে না নাই? করলে আপনাকে ক্ষতি। আরো জোরে। আল্লাহ আমাদেরকে আপন আপন স্থান থেকে এই মিলাদুন নবীর সহযোগিতা, মিলাদুন নবীর প্রেম, মিলাদুন নবীর আয়োজন ঘরে ঘরে করার তৌফিক দান করুন। আমিন পড়েন। আজকে আমাদের হাজিরি আল্লাহ কবুল করুন। আমিন। যারা শরীফ সামিল হয়েছে, বিশেষ করে আমাদের মোতাওয়ালি সাহেব জনাব আব্দুল করিম সাহেব, আমার ভাই, তিনিও খরচ করেছেন, তিনার পরিবার পরিজন, পাশাপাশি আমার ভাইরা, এলাকার মানুষ, মুরব্বীরা, গোলসে কমিটির ভাইরা, আমি তো জানি না কে কিভাবে সহযোগিতা করেছেন। আল্লাহ প্রত্যেকের এই খেদমত, এই সহযোগিতা কবুল করুন। আমিন। আগামী দিনে আরো বড় পরিসরে আয়োজন করার ব্যবস্থা তৌফিক আল্লাহ আপনাদের সকলকে দান করুক। আমিন পড়েন। এবং আরেকটা দাওয়াত দিচ্ছে, আগামী বৃহস্পতিবার আমার মুরব্বী জনাব ইলিয়াস সাহেব, তিনিও, আমি সিনারি ইমাম সাহেব, এটা আমি দিয়েছি এহসান সাহেব, তার কাছ থেকে জিজ্ঞেস করেছি। আমি জিজ্ঞেস করলাম যে জনাব আমার মুরব্বী ইলিয়াস সাহেব মিলাদুন নবী কিভাবে করে? বলে টাকা পয়সা কিছু কালেকশন করে। কত টাকা উঠে? বলে 3 থেকে 4 হাজার। কয় হাজার? তাই আমি বললাম যে এগুলি তো তিনি যে হুজুরদের হাত খানার ব্যবস্থা করেন, সেখানেও তারা বেশি যায়। কথা বললেন না, ঠিক কিনা? তো তিনি মুহররমের মাহফিল, মিলাদুন নবীর মাহফিল, এগুলি জারি রেখেছেন। আর বড় পরিসরে দরকার নাই। আল্লাহ নবী তো সবসময় বড় দেখবেন না। আমি তো বললাম প্রেম অন্তরে কি আছে সেটি দেখবেন। সুবহানাল্লাহ পড়েন না। সুতরাং আমার মুরব্বী আগামী বৃহস্পতিবারে প্রত্যেক বছরে নিয়ে মিলাদুন নবীর আয়োজন করেছেন। আমি অসুস্থ থাকলেও তিনি আমাকে থাকতে দেয় না, বড় মহব্বত করে বলতে আপনাকে আসতে হবে। গতবার আমি খুব অসুস্থতা নিয়ে এসেছিলাম, তো ইনশাল্লাহ এবারও যদি সুস্থ থাকি, ভালো থাকি, ইনশাল্লাহ আমি আসবো। আপনাদেরকে দাওয়াত, আপনারা অবশ্যই সেখানে যাবেন, আরো আলেমরা থাকবেন। আগামী বৃহস্পতিবার বাদে ইনশাল্লাহ আরম্ভ হবে। আমার আগে শহীদুল আলম আপনাদের সাবেক ইমাম সে করবেন। এরপরে ইনশাল্লাহ আমি যদি সুস্থ থাকি ইনশাল্লাহ আসবো। এটা তো উঠু দোয়া, মসজিদের জায়গা জমি যারা তাদের জন্য কি দোয়া? কথা বলো না কেন? মসজিদে যারা শরীক হয় এরা ওটু এটা চলতে থাকবে। যে আমি দোয়া করলেও কিছু যায় আসে না, না করলেও এটা অটোমেটিক চলতে থাকবে। এই মিলাদুন নবী করেছেন, এটা অটো হয়ে যাবে নবীর প্রেম। সুতরাং তাদের জন্য অবশ্যই হাজার দোয়া আগে দিয়েছেন, এটি নির্মাণ করেছেন, খেদমত করেছেন, আমাদের নামাজের ব্যবস্থা করে দিয়েছেন উসিলা। এবং আজকেও মিলাদুন নবীতে আমার ভাইরা তারা একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট দিয়ে তবরুকের ব্যবস্থা করেছেন, লাইটিং এর ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা এই খেদমত কবুল করুক। আমিন। আরো বড় করার তৌফিক দান করুক। আমিন বলেন না। আমার মুতাওয়ালি পরিবার মাশাআল্লাহ আপনারা চিনেন, এরা এই এলাকার ভিতরে আপনার আল্লাহর দেওয়া মাশাআল্লাহ, এরা অত্যন্ত বিত্তশালী, আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাদের আন্ডারে প্রায় 4-5টা মসজিদও আছে এখানে এই এলাকার মধ্যে। এটা আছে, ওই আফাদুল্লিতে আছে, আরো প্রত্যেক মসজিদে অনুদান তো আছেই, এককভাবে 2-4টা মসজিদ আছে। মারহাবা বলেন না। এগুলি আসলে টাকা থাকলেও করতে পারে না, আল্লাহ তাআলা কবুল করেছেন বলে এগুলো হয়েছে। তো আমরা, তারা চাইলে এই মিলাদুন নবীটাকে 7 দিন ব্যাপীও করতে পারে। কথা বলতে পারে কিনা? আরে আনোয়ারাই আমার প্রোগ্রাম ছিল তারা 12 দিন ব্যাপী করেছে, 2টা জায়গায় 12 দিন, 12 দিন 2টা জায়গায় প্রোগ্রাম ছিল। আমি যেতে পারিনি আসলে, দুঃখ, কারণ আমার এই জায়গার দিকে আমি যাচ্ছি না। আমি আমার পরিবর্তে আবিদ সাহেবকে পাঠাইছিলাম। তো এই মিলাদুন নবী বিভিন্ন জায়গায় এখন 12 দিন ব্যাপী হচ্ছে। আমিও আমার একটা অনুরোধ, যেহেতু আমি এখানে খেদমতে আছি, এটা আমার দায়িত্ব। এই মসজিদ আপনাদেরকে আস্তে আস্তে পারবে, আমি হচ্ছে 2 দিন, এরপরে 3 দিন, বারুক না, প্রতিদিন আলোচনা চলুক। মিলাদের আলোচনা করে শেষ করা যাবে? তা আমরা চাই কিনা যারা মুসল্লি এসেছেন এটা মাহফিলটা বারুক, এটা চাই কিনা? আমার মুতাওয়ালি সাহেবের কাছে আমরা আবেদন করতেছি, ইনশাআল্লাহ আগামী বছর থেকে আমি থাকি না থাকি, কারণ 1 সেকেন্ডের বর্ষা বিশ্বাস কারো আসেনি। তো ইনশাআল্লাহ আমরা আবেদন করছি আগামী দিনে যেন এটাকে আরো বৃহত্তর ভাবে এলাকাবাসী সকলকে নিয়ে আমরা আরো বড় পরিসরে করতে পারি। 2 দিন 3 দিন ব্যাপী। উলকিশ্বর আপনারা দেখেছেন, এরা একটা মিলাদুন নবী করেন, মাশাআল্লাহ, এত আজিমুস শান। আসলে এগুলি বুঝছেন, পুরো এলাকায় খাবার রান্না বন্ধ,
3 দিন বন্ধ, কথা বলেন না, কয়দিন? এখন মনে আরো বেড়েছে মনে হয়, 3-4 দিন পুরো এলাকায়, সমগ্র এলাকায় ভাত রান্না একটা বন্ধ করে দেয়। বলে সবাই একসাথে, আমরা একসাথে খাবো মাহফিলের প্যান্ডেলে এসে, মহিলারা আলাদা, পুরুষ আলাদা, চলতে থাকে। এবং বড় বড় আলেম সকলে এনে মাহফিল চলতে থাকে। এইগুলি, এটা মিলাদ, এটাই আনন্দ।